একটা সময় ওনার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছিল, এটা আর মৃত্যুর আগ পর্যন্ত ঠিক হয়। হুমায়ুন ফরিদকে মিস করি, রাজীব সাহেবকে মিস করি। আমি কাজ করেছি সালমানের সাথে, একটা ছবি করেছি, প্রচুর ছবি ছিল আরো, কিন্তু আর করা হয়নি, তো চলে গেল, যার জন্য আর করা হয়। তাদেরকে মিস করেন কিনা এই সময়টা এসে এই চলচ্চিত্রে? তাদেরকে কেন, আপনি জানেন আমি এফডিসিতে আসলে হুমায়ুন ফরিদকে মিস করি, রাজীব সাহেবকে মিস করি, আমাদের ওয়াসিম সাহেবকে মিস করি, আমাদের যারা পুরনো আর্টিস্ট ছিলেন যাদের সাথে কাজ করেছি প্রচণ্ডভাবে মিস করি। বিশেষ করে সালমানকে মিস করি। হুমায়ুন ফরিদি তো মানে আমার সাথে অসম্ভব সম্পর্ক ছিল হুমায়ুন ফরিদি, কারণ উনি আমার আত্মীয় ছিলেন, আমি মামা ডাকতাম, উনি আমাকে ভাইগনা ডাকতেন। এটা যে মামা ভাইগনা ফারুক সাহেবের কারণে তা কিন্তু না, আমাদের সম্পর্কই ছিল, আমাদের আত্মীয়তা সম্পর্কই ছিল। এবং আপনি জানেন কিনা ফরিদির বাড়িও কিন্তু কালীগঞ্জ, ফারুক সাহেবের বাড়িও কালীগঞ্জ, ওনারা কিন্তু ভাই সম্পর্ক, যে কারণে ওনাকে আমি মামা ডাকতাম। আর রাজীব সাহেবের কথা কি বলবো, উনি যে আমাকে কি আদর করতো এটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো ওনাদের তো মিস করবো, মান্নাকে মিস করি, যদিও ছবি করিনি, কিন্তু প্রচন্ড মিস করি, কারণ এই শিল্পগুলো তো আর ফিরে আসবে না এই শিল্প। আর বিশেষ করে প্রচন্ডভাবে আমি আমার মামাকে মিস করি, ফারুক সাহেব, কারণ ছোটবেলায় আমি বড় হয়েছি, ওনার শাসন, ওনার আদর, ওনার ভালোবাসা সবই পেয়েছি। একটা সময় ওনার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছিল, এটা আর মৃত্যুর আগ পর্যন্ত ঠিক হয়, কিন্তু তাই বলে তো আমি ওনাকে ভুলতেও পারি না। ভালোবাসা তো এমন একটা অদ্ভুত জিনিস না, এটা কোনোদিনই ভোলা যায় না, এটা অন্তরের থেকে যায়। সম্পর্কের আসলে সংজ্ঞাটাই হয়তো এমন যে কখনো খুব মিষ্টি, কখনো একটু হ্যাঁ এটা হবে। দেখেন একটা আকাশে কখনো বৃষ্টি হয়, কখনো ঝড় হয়, কখনো সূর্য ওঠে, কখনো চন্দ্র ওঠে, কখনো তারাকে খুব ভালো লাগে। পৃথিবীটাকে তো আমরা ভালোবাসি, তাই না? অনেক সময় রোদকে পছন্দ হয়, অনেক সময় সূর্যটাকে মনে হয় একটু তেজটা কম হলে ভালো। মানুষের সম্পর্কটা ঠিক তেমন, খুব আপন মানুষ অনেক সময় পর হয়ে যায়। তবে মিস করি, খুব মিস করি মামাকে। পুরোনো কথাগুলো মনে পড়ে, একসাথে পাখি শিকারে যেতাম, একসাথে গল্প করতাম, একসাথে গাড়ি চালিয়ে কালীগঞ্জ যেতাম, তারপরে ওনার অফিস কাকরাইল থেকে ওনার বাসা মগবাজার বাসায় যেতাম। আমি খুব পাগলামি করতাম ওনার সাথে, ভীষণ পাগলামি করতাম, উনি আমার এই পাগলামিগুলো সহ্য করতেন। এই কথাগুলো এখন খুব মনে পড়ে, আজকে নাই তো তাই আরো বেশি মনে পড়ে।